প্লিজ গেট ক্লোজ। সাদিয়া করো রায়হান। ওকে, সো আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন আপু? কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কাজকর্ম নিয়ে কিছু বলবেন। কাজকর্ম নিয়ে বর্তমানে আমি এখন সবাই জানে সিনেমায় কাজ করছি। একটা সিনেমা কমপ্লিট করে আসলাম, দুটো সিনেমা কমপ্লিট করে আসলাম। একটা হচ্ছে যেমন জামাই তেমন বউ, আরেকটা করে আসলাম কি করে বলবো প্রিয়তমা, আরেকটা করছি যন্ত্রণা। এরপরে আরও দুইটা কথা চলছে। এই তো, আর লকডাউন করোনা সব মিলিয়ে মানে এক কথায় মানে পুরো উল্টাপাল্টা হয়ে গেছে সব কিছু। তারপর এখন আবার সব কিছু শিথিল হচ্ছে, এখন সুন্দর করে আবার পরিবেশ সিচুয়েশনে সবার নিয়ন্ত্রণে আসছে। এখন আবার কাজকর্ম স্টার্ট করব। তবে আজকে আবার ওটা দিয়ে স্টার্ট করলাম, খুব সুন্দর একটা শর্ট ফিল্মে কাজ করলাম আমাদের সাইমুর প্রযোজনা। আর যে সাইমুর, স্বদেশ মাল্টিমিডিয়া, এই নামগুলোর সাথে তো আপনি অনেকদিন ধরে পরিচিত। তো সাইমুর ভাইয়ের সাথে কাজ করে নতুন করে আবার কেমন লাগছে? আমি তো শুরু থেকে এই স্বদেশ ফ্যামিলি মেম্বার একজন, আর নতুন বলে কিছু নাই। আমি ওর সাথে অলওয়েজ আছি, অলওয়েজ থাকবো, ফরএভার। সাইমুর ভাই, আপনার কাছে একটা ব্যাপার জানতে চাই যে প্রিয়াঙ্কা আপুকে তো আমরা প্রথমে মডেল হিসেবে দেখেছি, তো আপনি তাকে কোনটাতে খুব বেশি আর কি পছন্দ করেন, মডেলিং নাকি অভিনয়? আসলে আমি অভিনেত্রী, অবশ্যই শুধু মডেল না। আমি ওকে অভিনেত্রী হিসেবে যে ভালো কাজ করছে, যেহেতু ও শুরুটা অভিনয় দিয়েছিল, তো ওকে আমি একজন ভালো অভিনেত্রী হিসেবে জানি এবং আগামীতে ভালো অভিনেত্রী হিসেবে দিতে চাই। সেটা ও নাটক করুক, সিনেমা করুক, ও নিজেকে প্রতিষ্ঠিত করুক দক্ষ অভিনেত্রী হিসেবে চাই। যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড এবং আসলে প্রিয়াঙ্কা জামানার কথা বলার কিছু নেই, মিডিয়াতে সবাই জানে এবং আমাদের স্বদেশ ফ্যামিলির মেম্বার, আমরা একসাথে অনেক কাজ করি। সো ওকে অবশ্যই ভালো জায়গায় দেখতে চাই এবং স্বদেশ পরিবারের সাথে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। সো বন্ধুকে নিয়ে কাজ করার উদ্দেশ্য কি? বন্ধুকে সাথে নিয়ে কেন নয়, যদি আমি বাইরে সব সেটে কাজ করি, সো ফ্রেন্ডসদের মধ্যে কাজের বন্ডিংটা খুব ভালো থাকে এবং আন্ডারস্ট্যান্ডিং এবং ফ্রিডম। হ্যাঁ, যেমন আজকে শুটিংয়ে এসে সাইমুর ছিলই না, ও একটু বাইরে চলে গেল, বললো যে আমি একটু কাজ ছেড়ে আসতেছি। আজকে যদি এই ফ্রেন্ডশিপটা না থাকতো, অবশ্যই ও টেনশনেই যেত না। ও চিন্তা করতো আগে, ও রিল্যাক্সে চলে গেছে যে না, প্রিয়াঙ্কা আসছে, প্রিয়াঙ্কা নিজের মতো করে নিবে, কারণ ও জানে যে ওর কাজ মানে আমার কাজ, আমার কাজ মানে ওর কাজ। সো এনিওয়ে, ধন্যবাদ সাইমুর। অবশ্যই ধন্যবাদ প্রিয়াঙ্কা। এবং আজকে যে কাজটা আমরা করলাম, বিশেষ করে কেবিন নাম্বার 22, আসলে এই যে মূল যে গল্পটা একজন ডাক্তারের কাছ থেকে নেয় এবং পরিকল্পনা করেছে কিন্তু আমাদের আরেকজন ভাই বন্ধু সাংবাদিক আমাদের আউয়াল। তো উনি যখন আমাকে বললো না, যখন এটা আমি হঠাৎ করেই কিন্তু করা, এবং গল্পটা তো সুন্দর এবং আমার কাছে মনে, যার কারণেই কিন্তু একসাথে একত্রিত হয়ে আবার কাজটা করা। তো ধন্যবাদ আউয়াল ভাইকে এরকম একটা সুন্দর পরিকল্পনা দেওয়ার জন্য। না হলে আসলে মানুষের জন্য যে কাজ করা, এই যে সামাজিক যে মানবিক যে ব্যাপারটা, আসলে আমার পুরো বিশ্ব যখন আসলে আপনার সামনে জানেন যে প্যান্ডেমিক সময়, সেই সময় ডাক্তার যে পদচার, ডাক্তার যে অ্যাক্টিভিটি, সেটি নিয়ে কিন্তু আপনারা এবং এটা এই স্বল্প চলচ্চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই সেটা দেখতে হলে স্বদেশ টিভি সাবস্ক্রাইব করতে হবে, সাথে থাকতে হবে। এবং ওয়ান সেকেন্ড থ্যাঙ্কস টু প্রিয়াঙ্কা জামান এবং ফুল স্বদেশ মাল্টিমিডিয়া টিম এবং এই টিমে যারা আছেন, বিশেষ করে ডিরেক্টর, আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপরে ক্যামেরাম্যান, ডিওপি, যারা পুরো ফুল টিমকে অনেক ধন্যবাদ জানাই। আসলে টিম ওয়ার্ক ছাড়া একটা ভালো কাজ তৈরি করা যায় না। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার দুই ফেভারিট ছোট ভাই রায়হান এবং শাদি। অবশ্যই সবসময় আমার সব কাজে সিন্স 2014 সাল থেকে আমার সাথে রয়েছে এবং আমাদের জানেন রেডিও স্বদেশ দেখতে দেখতে কিন্তু 11-12 বছরে, সামনের মাসে কিন্তু রেডিও স্বদেশ আরেকটু বছরে পা দিবে। তো সবাই রেডিও স্বদেশ এবং স্বদেশ ফ্যামিলির পাশে থাকবেন এবং ওয়ান্স আমাদের এই টিমের জন্য দোয়া করবেন।